রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, রায়ে কি বললেন আদালত এবং পর্যবেক্ষণ সহ সার্বিক রায় সম্পর্কে কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি শেখ হাসিনার যে মামলার রায় সেটি কিন্তু শেষ হয়েছে এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর এবং অন্যান্য আসামিদেরকে টিউলিপ সিদ্দিকী বিশেষ করে যার ব্যাপারে তিনটি মামলায় আগের যে তিনটি মামলা ঘোষণা করা হয়েছিল, তিনটি মামলা অনেকটা সাদৃশ্যপূর্ণ এবং আজকের যে মামলাটি ঘোষণা করেছে সেখানে কিন্তু একই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালতের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং সেখানে আমরা দেখছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ক্ষমতাকে অপব্যবহার করে এই রাজুক এবং অন্যান্য কর্মকর্তাদেরকে মোবাইলের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে এই আসামি যারা রয়েছেন কর্মকর্তা এবং গণপূর্ত অভিযোগ প্রভাবিত করেছেন। তার মা এবং তার বোনের এই প্লটগুলো বরাদ্দ করবার জন্য তিনি নানাভাবে প্রভাবিত করেছিলেন। একই সাথে নানাভাবে কিন্তু প্রভাবিত তার ব্যাপারে এই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে। একই সাথে তার ব্যাপারে কিন্তু কোনো রকম স্টেট লয়ার নিয়োগ করা হয়নি, সে বিষয়টিও কিন্তু কিছুটা ক্লিয়ার করেছেন আদালত। আজকে আমরা দেখছি যে আদালত থেকে বের হয়ে আইনজীবী যারা রয়েছেন অর্থাৎ দুদকের আইনজীবী তারা এখন কথা বলবেন এবং তারা আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেখানে আদালতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে দুর্নীতি দমন কমিশনের যে আইন সেই আইন অনুযায়ী এই সাজা ঘোষণা করা হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একই সাথে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তার সাথে তার বোন শেখ রেহানাও কিন্তু এই অপব্যবহারের সাথে জড়িত ছিলেন। ফলে আমরা দেখেছি যে তাদের এই রায় ঘোষণা করা হয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে দুদকের যে আইনজীবী তারা এই মুহূর্তে এসছেন এবং তারা কথা বলছেন, আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছেন এবং আমরা এখন সরাসরি সেই বিবৃতিতে চলে যাবার চেষ্টা করছি। আমরা আজকে দেখলাম যে দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের সাজা হয়েছে। এই যে মামলায় আপনাদের এর আগেও 3টি মামলায় শেখ হাসিনার সাজা হলো, আজকে 4টি মামলা। আপনার এই মামলার সাজা সম্পর্কে প্রতিক্রিয়া জানান, আপনারা আসলে কি আশা করেছিলেন আর কি হলো আজকে? আমরা এই সর্বোচ্চ সাজা আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, 6 জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, কানাডায় 6 মাসের কারাদণ্ড। হাসিনা সহ
আদালত কি বললেন?